This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমাদের বিরুদ্ধে প্রায়ই একটা অভিযোগ ওঠে, আমরা নাকি চটি চাটা, আমরা নাকি তৃণমূল সরকারের কোনো সমালোচনা করি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করি না। এরকম নানান অভিযোগ বিভিন্ন সময় মানুষ করেন। আবার কেউ কেউ যখন তৃণমূলের সমালোচনা করি তখন আবার কেউ কেউ উল্টো কথা বলেন। কেউ বলেন মোদির কাছ থেকে বা বিজেপির কাছ থেকে আমরা নাকি সেই 1 কোটি টাকা যাদেরকে দিয়েছে তাদের মধ্যে একজন। এরকম নানা অভিযোগ আমরা শুনি। এগুলো শুনতে শুনতে গা সওয়া হয়ে গিয়েছে। কিন্তু আমরা সমীক্ষা করতে বেরিয়েছি। উত্তরবঙ্গ, কোচবিহার বাদে উত্তরবঙ্গ হয়ে গিয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, 2 দিনাজপুর হয়ে গিয়েছে। আমরা সমীক্ষা করেছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এবার আমরা সমীক্ষা করছি হাওড়াতে। এখন সমীক্ষা আমাদের হাওড়ায় চলছে। হাওড়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত আমাদের সমীক্ষকেরা ছুটে বেড়াচ্ছেন, তারা ডেটা সংগ্রহ করছেন, আমাদেরকে পাঠাচ্ছেন। সেগুলো হয়ে গেলে আমরা হাওড়া হুগলি একসাথে দেখাবো। এই সমীক্ষা করতে গিয়ে আমরা কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছি যেটা তৃণমূলের পক্ষে বেশ অস্বস্তিকর, তৃণমূলের পক্ষে যা একেবারেই স্বস্তিদায়ক নয়। সেগুলো আজ আপনাদেরকে বলবো। হয়তো আপনাদের অনেকেরই আজকের অনুষ্ঠান ভালো লাগবে না, কিন্তু যারা গঠনমূলক সমালোচনা শুনতে ভালোবাসেন, করতে ভালোবাসেন, শুনতে চান, আজকের অনুষ্ঠানটা শুধুমাত্র তাদের জন্যই। যারা একেবারে আগমার্কা তৃণমূলী তাদের হয়তো আজকের অনুষ্ঠান ভালো লাগবে না। তাই এই অনুষ্ঠানের সাফল্য যে খুব একটা আসবে সে প্রত্যাশা আমরা করি না। কিন্তু সত্যি সত্যি যদি তৃণমূলের বা বাংলার ভালো চান তাহলে আজকের অনুষ্ঠানটা দেখুন এবং সেটা আপনাদের নেতৃত্বের কাছে পৌঁছন, যেটা আপনাদের দলের পক্ষেই ভালো। যাকে যে কথা বলছিলাম, যে আজকে যেভাবে তৃণমূল পশ্চিমবাংলায় ফুলে ফেঁপে উঠেছে সেটা একেবারে অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে। আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে হারানোর মতন শক্তি কোনো রাজনৈতিক দলের নেই, এটা বাস্তব সত্য। তারপরেও তৃণমূলের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। এই ধরুন অনুব্রত মণ্ডলের অডিও কল বাইরে বেরিয়ে এলো এবং এই বাইরে বেরিয়ে আসার পর তিনি ক্ষমাও চাইলেন। কিন্তু ক্ষমা চাইলেই কি ওই অশ্রাব্য ভাষাগুলো, ওই অশ্লীল ভাষাগুলোকে বদলে ফেলা যাবে? একজন পুলিশ অফিসারকে এভাবে কথা বলা যায়? আমি অনুব্রত মণ্ডলের অত্যন্ত স্নেহভাজন একজন। আমি অনুব্রত মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছি, তাকে নিয়ে আমরা প্যারোডি করেছি, মানে অনেক কিছুই করেছি একটা সময়। কিন্তু যতই তার স্নেহধন্য হই না কেন, কিন্তু অন্যায়টাকে তো অন্যায় বলতে হবে। আজকে অনুব্রত মণ্ডল যে কাজটা করেছেন সেই কাজ করে যদি পার পেয়ে যায় কেউ, তাহলে তৃণমূলের পাড়ার নেতারাও তো লোকাল পুলিশ অফিসারকে চমকাবে। যদি পুলিশ অফিসার তৃণমূলের ভয়ে কুঁকড়ে থাকে তাহলে কি এই রাজ্যটা ভালোভাবে চলছে বলতে পারবো মাননীয় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী? আপনার কাছে আরো কয়েকটা কথা বলার আছে আজ, যেটা আমরা সমীক্ষা করতে গিয়ে পেয়েছি। দেখুন, স্কোয়ার ফিটে টাকা নেওয়া, ফ্ল্যাট তৈরির সময় এ কথা আপনাকে বলেছি বা আপনাদেরকে জানিয়েছি, এসবগুলো চলে। কিন্তু যে তথ্যটা উঠে আসছে, মানুষ যাতে খুব বিরক্ত, সেই বিরক্তিটা মানুষকে কাটাতে হবে। আমরা এমন এমন তথ্য পেয়েছি যেটা শুনলে আপনারা হয়তো বা আপনাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু সেটার একেবারে 100% বাস্তবতা আছে। চাইলে যেখানে চাইবেন আমরা প্রমাণ দিয়ে দেব। সব প্রমাণ তো আর মানে ক্যামেরার সামনে হাজির করা যায় না, কিন্তু প্রয়োজন হলে প্রমাণটা আমরা দেব। যেমন আমরা সমীক্ষা করতে গিয়ে দেখেছি, এই তেহট্টর সমীক্ষা করছিলাম আমরা, যে ছেলেটি মারা গিয়েছে আমাদের বীর সৈনিক, তার এলাকায় আমরা সমীক্ষা করছিলাম। তেহট্ট ঠিক বলবো না, এটা পলাশীপাড়া বিধানসভা। পলাশীপাড়া বিধানসভায় আমরা সমীক্ষা করতে গিয়ে একটা এমন তথ্য পেলাম যেটা শুনলে আপনি শিউরে উঠবেন। পলাশীপাড়ার বিধায়ক মানিক বাবু, সেই মানিক বাবুর বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ, বিস্তর অভিযোগ। মানিক বাবুর বিরুদ্ধে এমন এমন অভিযোগ আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানিকবাবুর অনুগামীদের মধ্যে কেউ কেউ, মানিকবাবু জেল খেটে এসেছেন শিক্ষা দুর্নীতির দায়ে, এমনিতেই মানুষের অপছন্দের কারণ হয়ে গিয়েছে, সাধারণ মানুষ আর তাকে পছন্দ করছেন না।
কিন্তু মানিকবাবুর এই জেল খেটে আসার পরেও এবং জেলে যাওয়ার পরেও মানিকবাবুর হয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়েছে, টোল ট্যাক্স থেকে যথেচ্ছভাবে টাকা তোলা হয়েছে, জমি বাড়ি হস্তান্তর বিক্রির ক্ষেত্রে যথেচ্ছভাবে টাকা তোলা হয়েছে। এরকম বহু অভিযোগ, অজস্র অভিযোগ মানিকবাবুর বিরুদ্ধে আমরা পেয়েছি, একদম নাম করে বললাম। তো এখন ঘটনা হচ্ছে তিনি আমাদের বিরুদ্ধে কেস করবেন, করুন, আমরা সেই তথ্য সেই ভিডিওগুলো আমরা রেখে দিলাম, আমরা আদালতে পেশ করব যে মানুষ তার বিরুদ্ধে কি বলেছে। এবং মানুষ তার বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক হয়ে উঠেছে। মানিকবাবুর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি পুলিশকে একেবারে পকেটে নিয়ে চলেন, এটা সেখানকার লোকজনই বলছেন। তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, পুলিশ এসে তাকে মারধর করে, তুলে নিয়ে যায়, পুলিশের অত্যাচার সীমা ছাড়িয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যাটা পলাশীপাড়ায় যেটা দেখলাম সেটা হচ্ছে যুবকদের নেশাগ্রস্ত করে দেওয়া হচ্ছে এবং সেখানে প্রশাসনের একাংশের মদতও রয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন রকম নেশাদ্রব্য ঢুকছে, সেই নেশাদ্রব্য যুবকদের মধ্যে ছড়াচ্ছে, যে যুবকেরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এটা শুধু আমি বলছি পলাশীপাড়া না, এই সমস্যাটা তেহট্টেও, মানে বর্ডার অঞ্চলগুলোতে এই সমস্যাটা আছে। এই সমস্যার সমাধান করবে কে? বিএসএফ তো পয়সা নিয়ে এখানে নেশাদ্রব্য পাঠিয়ে দিচ্ছে, তারপর সেটা কনজিউম করছে সেখানকার যুবকেরা। এবং তার ফলে কি হয়েছে, যে মেরুদণ্ড, সমাজে মেরুদণ্ড তো যুব সম্প্রদায়, মেরুদণ্ডটাই ভেঙে গিয়েছে। এখন সেখানে প্রতিবাদ প্রতিরোধ করার মতন লোকজন খুব কম। যারা প্রতিবাদ করতে আমাদের সামনে এসেছেন, ক্যামেরার সামনে কথা বলেছেন, তারা প্রত্যেকেই বয়স্ক লোক। তাদের পরিচয় আমরা এক্ষুনি দিতে চাই না, কারণ এই যে তাদের পরিচয় আমরা দিয়ে দিলে তারা অত্যাচারিত হবে। কিন্তু সেই ভিডিও রেকর্ড আমরা রেখেছি, সেই ভিডিও রেকর্ড আমরা রেখেছি, প্রয়োজন মতন যথাস্থানে পৌঁছেও দিতে পারবো। এখানে একটা বিরাট সমস্যা হচ্ছে যে এখানে বহু বহু মানুষ, এখানকার মানুষ অত্যন্ত প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, বহু মানুষের জমি বাড়ি জোর করে লেনদেন করিয়ে দেওয়া হচ্ছে, জোর করে, অলমোস্ট তাকে প্রায় কানে বন্দুক রেখে, এটা বলছি না যে বন্দুক হাতে ধরে, যে তাকে মানে গান পয়েন্টে রেখে তার জমি বাড়ি হস্তান্তর করে নেওয়া হচ্ছে। এটা একটা বিরাট সমস্যা। তারপর তো তোলাবাজি আছে, বিভিন্ন রকম তোলাবাজি আছে। সেই তোলাবাজি থেকে মুক্ত হতে পারেনি এই অঞ্চলটা পুরো। মানিকবাবুর বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, মানিকবাবুর বয়স হয়েছে, তিনি হয়তো টিকিট পাবেন না, আমি জানি, কিন্তু টিকিট না পেলেও তাকে তৃণমূলের মঞ্চ আলো করে বসতে দেখা যাচ্ছে। এখানেও মানুষের ক্ষোভ যে একজন জেল খাটা লোককে তৃণমূল মঞ্চে তোলে কি করে। আজকে অনুব্রত মণ্ডল, তিনি বীরভূমের অবিসংবাদিত নেতা, নিঃসন্দেহে বড় সংগঠক, মানে সুদক্ষ সংগঠক, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু অনুব্রত মণ্ডলের মুখের ভাষা তৃণমূলকে কি গৌরবান্বিত করলো? এই লোকগুলোকে দল থেকে এক্সপেল করে দিলে, দল থেকে সরিয়ে দিলে তৃণমূলের কি ভরাডুবি ঘটবে? তৃণমূল কি এদের ব্যাপারে কোনো কড়া সিদ্ধান্ত নিতে চাইছে না, নাকি পারছে না? আমরা এইসব নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা উত্তরবঙ্গেও সমীক্ষা করেছি। উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সেভাবে কোনো অভিযোগ নেই,
সেখানে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে তাদের একটু মাস্তানি আছে, তারা একটু চমকে ধমকে কথা বলেন। আমরা গৌতম দেবের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে যে তিনি মানুষের সাথে ঠিকঠাক ব্যবহার করেন না, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। গৌতম দেবও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন, তো তাও পেয়েছি। আমার তার সাথে তারপরে আর কথা হয়নি, কিন্তু এই অভিযোগটা পেয়েছি আমরা, এটা পেয়েছি আমরা, সেটা আপনাদেরকে বললাম। আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক রকম অভিযোগ পাচ্ছি, হাওড়াতেও পেয়েছি অনেক অভিযোগ, সেগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। কিন্তু আজকে যেগুলো সমীক্ষা করে এসেছি সেইগুলো নিয়ে আপনাদের তো বলতে পারি। নদিয়া জেলায় আমরা অভিযোগ পেয়েছি সেখানকার সভানেত্রী তথা মানে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে। তিনিও মানুষের সাথে ঠিকঠাক ব্যবহার করেন না, গালিগালাজ করেন, কর্মীদেরকে কুকথা বলেন, এরকম অভিযোগও আমরা তৃণমূল কর্মীদের কাছ থেকে পেয়েছি। এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কে পৌঁছবে? কেউ পৌঁছবে না, কেউ পৌঁছয় না। আমরা এনকে ডিজিটাল আমরা পারি, আমাদের কোনো পিছু টান নেই, আমাদের কোনো ভয় ডর নেই। আমরা এই কথাগুলো বলতে পারি দর্থহীন ভাষায়, যেগুলো পেয়েছি সেগুলো বলবো। 1 ইঞ্চি কথা, একটা শব্দ আমরা বাড়িয়ে বলছি না। বাড়িয়ে বললে যাদের আমাদের বিরুদ্ধে মামলা করার দরকার আছে মনে করবেন, মামলা করবেন, আমরা প্রয়োজন মতন মামলা লড়ব, আমরা সেখানে প্রমাণ দেব। কিন্তু যে মানুষগুলো বলেছেন তাদের মুখগুলো দেখিয়ে তাদেরকে আর বিড়ম্বনার মধ্যে ফেলতে চাই না। কিন্তু আমাদের কাছে রেকর্ড তো করাই আছে। নদিয়া জেলায় তৃণমূলের সংগঠন নিয়ে বিস্তর অভিযোগ আছে, বিস্তর অভিযোগ আছে। স্বজন পোষণ সেটা আছে, মুখ দেখা দেখি সেটা আছে, তোলাবাজি সেটা আছে, বিস্তর অভিযোগ আছে। নদিয়া জেলায় তৃণমূলের ভোটে ভালো ফল করা কিন্তু ভীষণ কঠিন হয়ে যাবে, ভীষণ কঠিন হয়ে যাবে। উল্টো দিকে পাশাপাশি মুর্শিদাবাদে যখন আমরা সমীক্ষা করতে গেছি, হুমায়ুন কবিরের কথা বাদ দিলাম, তিনি কখন কোন দলে আছেন কোন দলে নেই, কখন কি বলছেন কি বলছেন না নেই, আমরা কিন্তু সেভাবে হুমায়ুন কবির ছাড়া কারোর বিরুদ্ধে সেভাবে অভিযোগটা পাইনি। বিধায়করা রীতিমতো দেখা করেন, মানুষের সাথে সময় দেন, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। হুমায়ুন কবিরও করেন, কিন্তু হুমায়ুন কবির যেটা করেন সেটা সাম্প্রদায়িক রাজনীতি করেন। হুমায়ুন কবির বেছে বেছে মানুষকে পরিষেবা দেন, বেছে বেছে মানুষের সাথে দেখা করেন। আমি কি বলছি বুঝতে পারছেন তো? এই যে জিনিসগুলো, এইগুলো আমরা পেয়েছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে অ্যাজ সাচ সেরকম কোনো অভিযোগ নেই, সেরকম কোনো অভিযোগ নেই। তোলাবাজি, ছোটখাটো তোলাবাজি এসবগুলো পেয়েছি, এগুলো খুব একটা বড় ইস্যু না। ঝাড়গ্রাম পুরুলিয়াকে আমি 100% ক্লিন চিট দেবো। ঝাড়গ্রাম পুরুলিয়ার যারা তৃণমূল নেতৃত্ব তারা অত্যন্ত দক্ষতার সাথে দল চালাচ্ছেন এবং অত্যন্ত পরিশ্রম করে দলটা চালাচ্ছেন। কিন্তু মানে পূর্ব মেদিনীপুরেও বেশ কয়েকজন, পশ্চিম মেদিনীপুরেরও বেশ কয়েকজন তলায় তলায় বিজেপির সাথে যোগাযোগ রাখছেন। দিনের বেলা তৃণমূল, রাত্রিবেলা বিজেপি করছেন। তলায় তলায় বিজেপি নেতাদের সাথে তাদের লেনদেন চলছে, এরকম কিন্তু খবর আছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে এই খবর না পৌঁছে থাকে, যারা তৃণমূল কংগ্রেসকে সত্যি ভালোবাসেন তারা এই খবরটা পৌঁছে দিন। বিভিন্ন জেলায় এসব চলছে, বিভিন্ন জেলায় তোলাবাজি তো চরমে চলেছে। মানে ছোটখাটো নেতারা ওপর লেভেলে তোলাবাজি, যেটা বলা হয় না গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি ইত্যাদি, এসব চুরি টুরি সব গল্প, এসব চুরি গল্প। চুরি কি, তোলাবাজি কিরকম? কেউ ফ্ল্যাট কিনলে, জমি কিনলে তোলাবাজি, নতুন ভাড়াটে আসলে তোলাবাজি। এই যে চমকে পয়সা নেওয়া, মানুষকে ভয় দেখিয়ে পয়সা নেওয়া, এটা কিন্তু মানে অঞ্চল স্তরে, বুথ স্তরে হচ্ছে। এবং তৃণমূল নতুন কমিটি গড়েছে, সেই কমিটি নিয়েও বেস্তর অভিযোগ আছে যে কমিটিতে যারা এসছেন বা আসছেন তারা কতটা যোগ্য, এই নিয়ে মানুষ প্রশ্ন করেছেন। কিন্তু এই কথা আমরা বলবো না, সেটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, তৃণমূল বুঝে নেবে। কিন্তু যে জিনিসটা চোখে পড়ছে খুব, সেটা হচ্ছে মানিকবাবুর, মানে মানিক ভট্টাচার্যের মঞ্চে ওঠা নিয়ে বিস্তর অভিযোগ। মানিকবাবু এখনো দলকে নেতৃত্ব কিভাবে দিচ্ছেন সেটা নিয়ে অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তিনি কেন এখনো মানে দল থেকে সাসপেন্ড হচ্ছেন না, অন্তত 6 মাসের জন্য সাসপেন্ড করুক। আরে তৃণমূল 294টার মধ্যে 250 কি না পেলে তৃণমূল ডুবে যাবে? 2-10টা আসন হয় কম পেল, কিন্তু দলটা তো শুদ্ধ করতে হবে, দলটা তো ভালো মানুষের দল করতে হবে। না হয় আমি বলছি পলাশিপাড়া আসন হারবে বা বোলপুর আসন হারবে, আমি মেনে নিচ্ছি, কিন্তু এই 2-3টে আসন হারলেও তৃণমূলের ভাবমূর্তি তো উজ্জ্বল হবে।
সেই এলাকায় কি ভালো মানুষ নেই? সেই এলাকায় কি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ নেই? আলবাত আছে। সেটা খুঁজে নিতে হবে কারা মানুষের জন্য কাজ করছে, কারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটা কি তৃণমূল কংগ্রেসের অজানা? কিন্তু জেনেও এইসব ভালো মানুষগুলোকে ঢেকে রাখা হচ্ছে, আড়াল করে রাখা হচ্ছে, তাদেরকে এগোতে দেওয়া হচ্ছে না। এরকমও বেশ কিছু মানুষের সন্ধান পেয়েছি যারা আন্তরিকভাবে মানুষের কাজ করতে চান। পেয়েছি এরকম, তেহট্টে পেয়েছি, পলাশি পাড়ায় পেয়েছি, চাপড়ায় পেয়েছি, আমরা মুর্শিদাবাদের একটা জায়গায় পেয়েছি। এরকম বহু জায়গা থেকে পাচ্ছি যে ভালো মানুষগুলোকে এগোতে দেওয়া হচ্ছে না। দক্ষ সংগঠক যারা তাদেরকে ঘরে বসিয়ে রাখা হচ্ছে, ভালো বক্তাদের মঞ্চে তোলা হয় না, এরকম খবরও পাচ্ছি। হাওড়া থেকে উল্টো খবর এসছে। হাওড়া থেকে আমাদের চলছে, হাওড়া থেকে কিন্তু আমরা অনেকটাই পজিটিভ খবর পেয়েছি যেটা তৃণমূলের পক্ষে, যেমনটা উত্তরবঙ্গে পেয়েছি। আমরা হাওড়া হুগলি নিয়েও আলোচনা করব পরের দিন, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি এইটুকু বলে যে যারা তৃণমূল কংগ্রেসকে চান যে যারা পশ্চিমবাংলায় অন্তত এই গোবলীয় রাজনীতি না ঢুকে পড়ুক, যারা গোবলীয় রাজনীতি ঠেকাতে বা বাঙালিয়ানাকে বাঁচাতে তৃণমূলকে রাখতে চান, তাদের এই কথাগুলো জানা জরুরি। আর এই কথাগুলো শেয়ার করে নেওয়াটাও জরুরি। নেতৃত্বের কান পর্যন্ত পৌঁছন, নেতৃত্বের কানে এই কথাগুলো দিন। তাহলে যদি দল শুদ্ধিকরণের দিকে যায়, কারণ 10 মাস এখন আছে ভোটের, এর মধ্যেই যদি দল শুদ্ধিকরণের দিকে যায় তাহলে ভালো। অন্তত দুটো একটা এক্সাম্পল যদি সেট করতে পারে তারা, মানুষের আস্থা ফিরবে। সেই সব এলাকার মানুষের আস্থা ফিরবে যেখানে মানুষ তীব্র ক্ষোভে ফুঁসছে বিধায়কদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে। অন্তত দুটো তিনটে জায়গায় ব্যবস্থা নিলেই কিন্তু বাকি জায়গায় বার্তাটা পৌঁছে যাবে। এটা তৃণমূল করতেই পারে। আমাদের আরও একটি চ্যানেল শুরু হয়েছে, প্রবীর প্লাস। প্রবীর প্লাস সোম থেকে শনি আমরা বিকেল 5টায় প্রতিদিন রাজনৈতিক পর্যালোচনা আনছি, দেখতে ভুলবেন না। আর আপনারা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, মাসে মাসে আর্থিক সাহায্য পাঠাচ্ছেন, প্রত্যেককে আরও একবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এখনো 1 তারিখ পড়েনি, তার মধ্যেই বহু মানুষ তাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠিয়ে দিয়েছে। এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞতা কি করে জানাবো? মানে কৃতজ্ঞতার শেষ নেই। যে এই মানুষগুলো পাশে আছেন বলে আমরা বুকে জোর পাই, এত সাহস করে কথাগুলো বলতে পারি। প্রতিটি মানুষকে ধন্যবাদ। মানুষ হয়তো বেশি সংখ্যক নন, জনা 25-30 আছেন, 40 জনও হয়েছেন সম্ভবত। এই জনা 40 মানুষ আমাদের পাশে প্রত্যেক মাসে নিঃশব্দে, এবং আমি মানে বলতে আমার খুব আবেগপ্রবণ হয়ে যায় যে এই মানুষগুলো প্রত্যেকে বলেন নামটা বলবেন না, আমি পাঠিয়েছি। ভাবুন, এই প্রচার বিমুখ মানুষগুলোর জন্য আজকে এনকে ডিজিটাল চলছে, আর একটা চ্যানেল করতে আমরা সাহস পেয়েছি, এবং সেই চ্যানেলটাও দুর্দার গতিতে এগোচ্ছে। যদি কখনো এনকে ডিজিটাল বন্ধ হয়ে যায়, প্রবীর প্লাসে আপনারা নিশ্চয়ই প্রতিদিন প্রোগ্রাম পাবেন। তারপর প্রবীর প্লাস বন্ধ হয়ে গেলে আবার কিছু শুরু হবে। মুখ আমাদের বন্ধ হবে না, সে তৃণমূলের বিরুদ্ধে হোক, বিজেপির বিরুদ্ধে হোক, বামেদের বিরুদ্ধে হোক বা কংগ্রেসের বিরুদ্ধে হোক, মুখ আমাদের চলবেই। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।